এইচএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থীরা, তো আবারও চলে আসলাম তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের জন্য পরীক্ষায় আসতে পারে খুব গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ ক্লাস নিয়ে। তো এই ক্লাসটি প্রথম অধ্যায়ের এবং পর্যায়ক্রমে আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো অধ্যায়ের ক্লাস আসবে আমাদের চ্যানেলে। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। তো আমাদের 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? এর অ্যান্সার সাংস্কৃতিক ভূগোল। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? নির্মিতবাদ। সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? ক নম্বর অ্যান্সার জাপান। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ ছিল। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের মেঘালয় ও আসাম। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা 88 ডিগ্রি পূর্ব। এর অ্যান্সার ক নম্বর। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশের প্রশাসনিক বিভাগ আমরা জানি 8টি। নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? ইউরোপ। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? জলবায়ু। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম কি? সাংস্কৃতিক ভূগোল। ভূগোল প্রধানত কয়টি অংশ? 2টি অংশ। মানব ভূগোল গঠন পাঠনের প্রাণলিব্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে? এর হচ্ছিল ফ্রেডরিক, এটা হচ্ছিল টাইপ মিস্টেক হয়েছে, র্যাডজেল হবে, ফ্রেডরিক র্যাডজেল। ইলেন চার্চিল ম্যাম্পেলের শিক্ষক কে ছিলেন? এর আনসার ফ্রেডরিক র্যাডজেল হবে, এখানেও টাইপ মিস্টেক হয়েছে, ঘ নম্বর অ্যান্সার। পল ভিদাল দি লা ব্লাস কোন দেশের নাগরিক? ফ্রান্সের নাগরিক। মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক উদ্ঘাটন করেন কে? ইলেন চার্চিল ম্যাম্পেল। বনজ সম্পদ সংগ্রহ ভূগোলের কোন ধরনের বিষয়বস্তু? এর অ্যান্সার ঘ নম্বর, সম্পদগত বিষয়বস্তু। কোনটি মানব ভূগোলের শাখা? এর অ্যান্সার সবগুলো। অর্থনৈতিক, জনসংখ্যা, পরিবহন। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে তা কোন ভূগোলের আলোচ্য বিষয়? এর অ্যান্সার অর্থনৈতিক ভূগোল, খ নম্বর। কোনটি জনসংখ্যা বিষয়ক ভূগোলের অন্তর্ভুক্ত? এর অ্যান্সার ক নম্বর, জনসংখ্যা তত্ত্ব। কৃষি উপকরণের উপাদান ও বন্টন বিষয়ক আলোচনা ভূগোলের কোন শাখার অন্তর্গত? এর অ্যান্সার খ নম্বর, কৃষি ভূগোল। সমুদ্র বন্দর গড়ে তোলা ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? পরিবহন ভূগোল। দেশের স্বাধীনতা, আইন কানুন প্রভৃতি, দেশের আয়তন, ক্রম বিকাশ প্রভৃতি আলোচনা করা কোন ভূগোলের অন্তর্গত? এর অ্যান্সার রাজনৈতিক ভূগোল। একটি অঞ্চলের নগর সভ্যতার উৎপত্তি নিয়ে আলোচনা করা ভূগোলের কোন শাখার কাজ? এর অ্যান্সার গ নম্বর, নগর ভূগোল। শিল্পের কাঁচামাল, শক্তি সম্পদের প্রাচুর্যতা ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয়? এর অ্যান্সার ক নম্বর, শিল্প। এরপর 26 নম্বরে মানব ভূগোলকে ভূদৃশ্য পরিবর্তনে মানুষের সৃজনশীলতা আলোকে বিবেচনা করেন। এর অ্যান্সার হচ্ছিল 1 নম্বরে আছে ইলেন চার্চিল ম্যাম্পেল, 2 নম্বরে জিন ব্রুসেন, 3 নম্বরে পল ভিদাল দি লা ব্লাস। এর অ্যান্সার হবে আমাদের হচ্ছিল 2, 3, অর্থাৎ ঘ নম্বরটা জিন ব্রুসরেস এবং 3 নম্বর পল ভিদাল দা লা ব্লাস। 27 নম্বরে উত্তোলন বিষয়ক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বরে মাটি খনন, 2 নম্বরে পাথর উত্তোলন, 3 নম্বর খনিজ উত্তোলন। এর আনসার ঘ নম্বর, অর্থাৎ 3টাই হবে। 28 নম্বরে পরিষেবামূলক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নয়। এর আনসার তোমাদের এটা হচ্ছিল আই, ব্যাংকিং ব্যবস্থা, 2 নম্বরে কৃষিকাজ, 3 নম্বরে ভবন নির্মাণ। তো এখানে টাইপটা বাংলা হয়ে গেছিল যার কারণে এমন। তো এর আনসার সঠিক হচ্ছিল গ নম্বর, অর্থাৎ 2 এবং 3, কৃষিকাজ এবং ভবন নির্মাণ। তারপরে মিস্টার জলিল ঢাকার বাড্ডা এলাকায় একটি বাসায় 2 বছর যাবৎ বসবাস করছেন। সে একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নোয়াখালী। 2 বছর আগে নদী ভাঙনে তার বসত ভিটা বিলীন হয়ে যাওয়ায় সে ঢাকায় এসে বসবাস শুরু করে। মিস্টার জলিল ঢাকায় বসবাস ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? এর অ্যান্সার বসতি ভূগোল। উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি ভূগোলের যে শাখাটিকে প্রভাবিত করছে তা হলো 30-এর অ্যান্সার এখানে 1 বসতি ভূগোল, 2 পরিবেশ ভূগোল, 3 অর্থনৈতিক ভূগোল। এর অ্যান্সার 3টাই হবে। তারপরে কোন ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা, জাতি, বর্ণ প্রভৃতি সম্পর্ক জ্ঞান লাভ করা যায়, সাম্যক জ্ঞান লাভ করা যায়? এর অ্যান্সার ঘ নম্বর, নিত্য ভূগোল, অর্থাৎ নিভূগোল। অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে কোনটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়? এর অ্যান্সার ক নম্বর, খনিজ সম্পদ। কোন ভূগোল বিভিন্ন দেশের জনসংখ্যা, বন্টন ধারা ও অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেয়? এর অ্যান্সার খ নম্বর, অর্থনৈতিক ভূগোল। পর্যাপ্ত কাঁচামাল ও সস্তা শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে।
এর অ্যান্সার 1 নাম্বার চীন, 2 নাম্বার রাশিয়া, 3 নাম্বার বাংলাদেশ। তো এটার অ্যান্সার হবে তোমাদের 1 আর হলো 3। এগুলো টাইপ মিস্টেক হয়েছিল যে কারণে বাংলাগুলো চলে এসেছে। তো 1 এবং 3 কি আছে? চীন, বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হলো, এর অ্যান্সার তোমাদের হচ্ছিল 1 নম্বরে ভারত, 2 নম্বর বাংলাদেশ, 3 নম্বর চীন। তো এটার অ্যান্সার 3টায়। ভারতের মোট আয়তন কত? এর অ্যান্সার 32 একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 32,87,263 বর্গ কিলোমিটার। মধ্য প্রাচ্যের দেশ কোনটি? এর অ্যান্সার কাতার। কোনটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? কুয়েত। ইউরেশিয়ার পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত? ইউরোপ মহাদেশ অবস্থিত। প্রতি বর্গ কিলোমিটার এ ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 72.9। আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত? 3,02,21,532 কিলোমিটার বর্গ কিলোমিটার। খ নম্বর অ্যান্সার। 42 বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে? এর অ্যান্সার 14%। মোট স্থলভাগের 20.4 ভাগ জুড়ে কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত স্বাধীন দেশ কয়টি? 33টি। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত? উত্তর আমেরিকার দক্ষিণ পূর্বে। দক্ষিণ আমেরিকার মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কয়টি? এর অ্যান্সার 14টি। নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ? এর অ্যান্সার প্রশান্ত মহাসাগরের দ্বীপ। বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। অ্যান্টার্কটিকা মহাদেশের পৃথিবীর কয়টি দেশ তাদের টেরিটোরিয়াল দেশ মনে করে? 14টি। ভারতের রাষ্ট্রীয় নাম কি? রিপাবলিক অব ইন্ডিয়া। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটির খুব গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। তো আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলে জয়েন করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো, এবং পর্যায়ক্রমে আমাদের বাকি সব অধ্যায়ের ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।